হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দত্ত কিচেন। আজ আপনাদের সাথে আমি একটা অন্য রকমের চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। এখন যেহেতু গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালের একটি ফল আমি ব্যবহার করে আজকের রেসিপি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা। এছাড়াও আমি এর মধ্যে দিচ্ছি নুন হাফ টিস্পুন, ব্ল্যাক পেপার পাউডার হাফ টিস্পুন, আদা রসুনের জুস 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সবকটি চিকেনের গায়ে সমস্ত কিছু খুব ভালো করে লেগে যায়। এবার চিকেনটাকে কভার করে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আজকের আমাদের রেসিপিতে আমি আনারস ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে একটি আনারস নিয়েছি। এবার আনারসটিকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন অয়েল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আনারসের 2 থেকে 3 টুকরো পিস। এই পিসগুলোকে খুব ভালো করে আমাদের কুক করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই আনারসের পিসগুলোকে কুক করে নেব। আমি লো টু মিডিয়াম ফ্লেমে আনারসের পিসগুলোকে কুক করেছি, আর এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করিনি। ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল। এর মধ্যে এবার আমি আমাদের চিকেনের পিসগুলিকে দিয়ে এক এক করে ভেজে নেব। একটু সময় নিয়ে চিকেনগুলিকে ভাজতে হবে। আমি পুরো চিকেনটাকেই কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি, নাহলে হাই ফ্লেমে যদি ভাজতে যাই তাহলে ওপরের দিকটা ফ্রাই হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেম ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন কুচি, আর আমাদের ভাজার তেল বেশ কিছুটা বেশি ছিল বলে আমি তেলটাকে কমিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো। এই সমস্ত কিছুকে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মিশিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আনারসের টুকরো বা পাইনাপেল কুচি 1 কাপ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন। এবার পাইনাপেলটা দেওয়ার পরও 1 মিনিট মতন আমি একটু রান্না করে নেব। তারপর এর মধ্যে আমি মিশিয়ে দেব পাইনাপেলের জুস 1 কাপ। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল স্পুন, ভিনিগার 2 টেবিল স্পুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি বাটির মধ্যে হাফ কাপ জল নিয়ে তার মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমাদের আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলিকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ মতন। আর যেহেতু আমি রান্নাটিতে ভিনিগার ইউজ করেছি, সেই জন্য ভিনিগারের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিকেন দিয়ে আমি বেশ কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আমাদের পাইনাপেল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি আগে যে পাইনাপেলের পিসগুলোকে একটু হালকা কুক করে রেখেছিলাম, সেই পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ডেকোরেশনের জন্য ইউজ করেছি।
সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।